বলবো না কেন? অবশ্যই বলবো। বাজারে যাচ্ছি কচি দেখে দুটো হাঁস কিনবার জন্য। শীতকাল তো চলে আসছে। তা শীতের আগেই যদি একবার হাঁসের মাংস না খাই, তাহলে যে আমি বাঙালি সে পরিচয়টা আর কি রইলো? তোরা ছোট মানুষ, ওসব তো আর তোরা বুঝবি না। হ্যাঁ, বয়স তো আর তোমার কম হলো না পাঁচু দাদু। বলি কি, এই বয়সে কচি হাঁস ছাড়া কি আর বড় হাঁস খেতে পারবে নাকি? হ্যাঁ, এই বড় হাঁসের মাংস যে শক্ত, হ্যাঁ, মনে তো হয় না তোমার ওই দাঁত ওই শক্ত মাংস ছিঁড়তে পারবে। আরে বাজে কথা বলিস না তো। যা যা, তুই তোর কাজে যা। আমি বরং বাজারে গিয়ে জলদি করে দুটো কচি হাঁস কিনে নিয়ে আসি। বেশি বেলা হয়ে গেলে আবার যে বাজারে হাঁস পাবো না, সব যে বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু, যাও যাও। তবে সাবধানে, হ্যাঁ, সাবধানে হাঁসের মাংস খেও। হ্যাঁ, বুড়ো বয়সে যেন মাংস খেতে গিয়ে দাঁত না পড়ে যায়। আরে ও পাঁচু দাদু, আজকে মাছ না কিনে মাছের দোকানের সামনে দিয়ে যে চলে যাচ্ছ, ব্যাপার কি? আজ বুঝি মাছ কিনবার টাকা নেই নাকি? আরে না রে না, মাছ কিনবার টাকা কেন থাকবে না? আজ আমি ইচ্ছে করেই মাছ কিনবো না রে। আজ যে আমার মাছ কিনতে একেবারেই ইচ্ছে করছে না। মাছ কিনতে ইচ্ছে করছে না পাঁচু দাদুর? আরে কি যে বলো না দাদু। আরে তুমি হলে এই গ্রামের মাছ খাওয়ার পটু। তোমার মতো তিন বেলা করে এই গ্রামের মোড়ল মশাই এত মাছ খায় না যতটা তুমি মাছ খাও। আর আজ কিনা তুমি বলছো যে মাছ খেতে তোমার ইচ্ছে করছে না? বলি কি দাদু, তোমার আবার জট্টর হলো না তো? আরে ওসব তুই বুঝবি না রে। মাছ খেতে খেতে তো মুখটা একেবারে তেতো হয়ে গেছে। তাই আজকে বাজারে এসেছি দুটো কচি দেখে হাঁস কিনতে। সামনে তো শীতের দিন, যদি তার আগে দুটো কচি হাঁস খাওয়া যায় তাহলে মন্দ হয় না। ওসব তোরা বুঝবি না রে, বুঝবি না। তুই মাছ বিক্রি কর। আরে বুঝবো না কেন, আলবাত বুঝবো। আরে তুমি হলে বুড়ো মানুষ, বুড়ো বুড়ো। তা বড় হাঁসের মাংস খুব শক্ত হয়। অত শক্ত মাংস কি আর তুমি খেতে পারবে? তাই তো তুমি কচি হাঁস কেনবার জন্য যাচ্ছ, তাই না? এই তো, তুই এবার তাহলে বুঝতে পেরেছিস। আচ্ছা, তুই তাহলে মাছ বিক্রি কর। আমি বরং ওই দিকে গিয়ে দুটো কচি হাঁস কিনে নিয়ে আসি। ওখানে বেশ কিছু কচি হাঁস দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদু, যাও যাও। আর শোনো, যদি কখনো মাছের প্রয়োজন হয় তাহলে তো জানোই কোথায় আসতে হবে। সে তো জানি রে, জানি। তোকে আর মনে করিয়ে দিতে হবে না। এই যে বিক্রেতা ভাই, তা হাঁস কত করে বিক্রি করছো? কোনটা নেবে দাদু? এই বড় হাঁসগুলো না এই কচি হাঁসগুলো? বুড়ো হয়েছি তো, তাই বড় হাঁস আর খেতে পারবো না। ওই কচি হাঁসগুলো কত করে দিচ্ছ? এই তো এই কচি হাঁসগুলোর একটা নিলে 30 টাকা, আর দুটো নিলে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তবে তুমি আমাকে দুটো হাঁসই দাও। এবার বিছানায় উঠে পড়ুন মা। কবিরাজ মশাইকে আমি নিয়ে এসেছি, তিনি আপনাকে ভালোভাবে পরীক্ষা করে ওষুধ দেবেন। এটা অত বড় অসুখ নয়, তোমরা কোনো ভয় পেও না। ঠিকমতো খাওয়া দাওয়া করলেই এ রোগ সেরে যাবে নে। তবে তারপরেও আমি তোমাকে কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। এই ওষুধগুলোর পাশাপাশি কিছু পুষ্টিকর শাকসবজিও খেতে দিও। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই অসুখ সেরে যাবে। আসলে কথা হলো, এই রোগ ভালো হয় শাকসবজি খেলে। শুনলেন তো মা, আপনাকে কত করে বলি শাকসবজি দিয়ে বেশি করে ভাত খান, কিন্তু না, আপনি তো মাছ ছাড়া একবেলা ভাতও খান না। আরে বলো কি, মাছ? তাই তো বলি, এই রোগ কেন হলো তার। শুনুন বুড়িমা, আজ থেকে মাছ খাওয়া যাবে না, শুধু শাকসবজি খাবে না, নইলে কিন্তু এই রোগ থেকে ভালো হতে পারবেন না।
ওগো, ঘরে কে আছো? জলদি করে বাইরে এসো, আমি যে বাজার করে নিয়ে এসেছি। হ্যাঁ বাবা, এই তো আমি। বলুন, কি জন্য এত টাকাটাকি করছেন? ওই থেকে যে মা খুবই অসুস্থ। আরে দেখো বৌমা, দেখো, এই দেখো, বাজার থেকে কচি দুটো হাঁস নিয়ে এসেছি। এবার এই হাঁস দুটো আমাকে রান্না করে দাও তো। সামনেই তো শীতকালের দিন চলে আসছে, তার আগে যদি হাঁসের মাংস কষা খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। কিন্তু বাবা, হাঁস আমি কিভাবে রান্না করব? ওই থেকে যে কবিরাজ মশাই মাকে শাকসবজি দিয়ে খেতে বলেছেন, আর এখন যদি শাকসবজি রান্না না করে যদি হাঁসের মাংস রান্না করি, তাহলে তো মা এই হাঁসের মাংসই খেতে পারবেন না। কি সব বলছো বৌমা? কবিরাজ মশাই তাহলে তোমার শাশুড়িকে শাকসবজি খেতে বলেছে? কিন্তু তোমার শাশুড়ির তো হাঁসের মাংস খুবই প্রিয়। হাঁসের কষা মাংস দেখে কি আর সে অসুখের কথা মানবে? দেখো বৌমা, তোমার শাশুড়ি অসুখের কথা না মেনে হাঁসের মাংস খাওয়া শুরু করে দেবে। এই কথা আমি আগেই বলে রাখলাম, তুমি দেখে নিও। আরে, এ কি করেছে বাবা? বাজার থেকে এত কিছু এনেছে, কিন্তু কোনো শাকসবজি তো আনেনি। এবার শাশুড়ি মায়ের জন্য আমি কি রান্না করব? শাশুড়ি মায়ের জন্য তো আবার হাঁসও রান্না করা যাবে না, কিন্তু কোনো সবজি আবার রান্না না করলে শাশুড়ি মা যেই হাঁসের মাংসই খেয়ে নেবে। সবজি আছে গো, সবজি, নানান রকমের টাটকা টাটকা সবজি, সবজি আছে গো, সবজি, সবজি নিয়ে যান, সবজি। হ্যাঁ রে, ওই তো বলতে না বলতেই সবজিওয়ালা চলে এসেছে। যাই, কিছু সবজি কিনে নিয়ে আসি। এরপরে হাঁসের মাংস দিয়ে না হয় সবজিগুলো রান্না করব, তাহলে নিশ্চয়ই আমার শাশুড়ি মাও খেতে পারবে। সবজি আছে গো, সবজি, নানান রকমের সবজি আছে, নিয়ে যান। পটল, আলু, মূলো, ঝিঙে সব আছে, নিয়ে যান, নিয়ে যান। একেবারে কম দামে তাজা তাজা সবজি নিয়ে যান, নিয়ে যান। আগে আপনার কি সবজি লাগবে বলুন, আমার কাছে সব রকমের সবজি আছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তা আমাকে কিছু আলু আর টমেটো দিন। দাম কত টাকা হয় আমি দিচ্ছি। আরে, এগুলো তো বাঁশের কোড়ল, তাই না? আগে হ্যাঁ দিদি ভাই, আপনি ঠিকই ধরেছেন। এই বাঁশের কোড়লগুলো সবজি হিসেবে খুবই পুষ্টিকর। বুঝেছি। আমি তাহলে এই বাঁশের কোড়ল দিয়ে হাঁসের মাংস রান্না করি। এই বাঁশের কোড়লগুলো তো সবজি হিসেবে ব্যবহার হয়, আর আমার শাশুড়ি মা যদি হাঁসের মাংস এই বাঁশের কোড়ল দিয়ে খায়, তাহলে নিশ্চয়ই তার কোনো ক্ষতিও হবে না, উল্টো আরো পুষ্টি পাবে। হ্যাঁ দিন, আমাকে শুধু এই বাঁশের কোড়লগুলোই দিন। আরে ও বৌমা, কোথায় গেলে? রান্নাটা কি হলো নাকি? আরে হাঁস রান্না হয়ে গেলে জলদি করে নিয়ে এসো, আমার যে আর তর সইছে না গো। এই তো আপনাদের হাঁসের মাংস। বাবা, হাঁসের মাংস দিয়ে খাওয়া শুরু করুন। আরে কি করছোটা কি বৌমা? আমার সামনে তুমি হাঁসের মাংস কেন দিচ্ছ? কবিরাজ মশাই তো আমায় শাক সবজি খেতে বলেছেন, আর মাংস খেতে তো নিষেধ করেছেন। আরে তাই তো বৌমা, তোমার শাশুড়িকে আমার মতোই হাঁসের মাংস খেতে দিয়েছো কেন? তার জন্য অন্য কোনো কিছু রান্না করনি? ছি 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 বৌমা, শেষে কিনা তুমি এরকম হয়ে গেলে, এটা ভাবতেই কেমন যেন লাগছে। তোমাকে আমরা কত ভালোবাসি, আর তুমি কি না? আরে, আপনারা দুজনেই থামুন। আগে হাঁসের মাংসের তরকারিটা তো খেয়ে দেখুন। এগুলো আমি বাঁশের কোড়ল দিয়ে রান্না করেছি, আর বাঁশের কোড়ল সবজি হিসেবে খুবই পুষ্টিকর। তাছাড়া কবিরাজ মশাই তো আপনাকে সবজি খেতে বলেছেন, তিনি কখনোই বলেননি শুধু মাংস খেতে। আর তাই আমি আপনার জন্য সবজি দিয়ে মাংস রান্না করে দিয়েছি। এবার এগুলো দিয়ে নিশ্চিন্তে খেতে পারেন। দেখো গিন্নি, দেখো, এই না হলো আমাদের ছেলের বউ। আমার বড্ড ভুল হয়ে গেছে বৌমা, আমায় ক্ষমা করে দাও। আমি অল্পতেই তোমায় খারাপ ভেবে ফেলেছিলাম, কিন্তু তুমি আমার জন্যে বাঁশ দিয়ে হাঁসের মাংস রান্না করেছো। আমি বুঝতেই পারিনি